গুড মর্নিং। গাছের নাম অরিজা বা ব্রাউনিয়া। আমাদের বাগানে আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। এক থোকা ফুলকে একসাথে বেঁধে রাখলে ঠিক যেরকম দেখতে লাগে, এই ফুলটা হচ্ছে সেরকম। এই ফুলটার আরও একটা বিশেষত্ব, এত বড় একটা কুঁড়ি হয়, এত বড় একটা ফুল ফোটে এবং প্রত্যেক দিন সেই গুচ্ছ ফুল থেকে একটা দুটো তিনটে করে ফুলটা ঝরে পড়ে এবং অনেক দিন এই বসন্তকালে এই ফুলটা থাকে। আমার বাবা এই গাছগুলোকে বসিয়েছিল অন্য একটা উদ্দেশ্যে। এই ব্রাউনিয়া বা অরিজা এই গাছটা বিখ্যাত তার ছায়ার জন্য। এই গাছের এতটাই গভীর ছায়া যে তার নিচে কোনো গাছপালা কিংবা আগাছা জন্মায় না, অনেকটা ছায়া হয়। গরমকালে এই ছায়ায় বসা যায়। সবচেয়ে মজার বিষয়, প্রাণীকুল পাখি, কাঠবিড়ালি, সোরেল এদের জন্য এই গাছটা কিন্তু খুব আইডিয়াল, কারণ তারা বাসা বাঁধতে পারে। বসন্ত এলে আমার বাগানে বিভিন্ন রকমের ফুল ফোটে, তার মধ্যে সবচেয়ে পছন্দের একটা ফুল হচ্ছে এই ব্রাউনিয়া বা অরিজা। অরিজার আরও একটা বিশেষত্ব আছে, ফুলটা ফোটে হচ্ছে অনেকটা নিচে এবং ডালগুলো অদ্ভুতভাবে ছড়ানো থাকে, ঠিক হাত পা যেভাবে ঝোলানো থাকে একটা মানুষ বসে থাকলে, এর ডালগুলো সেভাবে পাতার ভারে আস্তে আস্তে নুয়ে পড়ে। নতুন নতুন পাতা যখন গজায় তখনও কিন্তু এই গাছটাকে ভারী সুন্দর দেখতে লাগে। এই গাছ আপনি যদি বাড়িতে বসান তাহলে দু তিনটে সমস্যার সমাধান হবে। এক, আপনি অনেকটা ছায়া পাবেন। দ্বিতীয় হচ্ছে, যাদের বাগানে প্রচুর জংলা হয়, এই গাছের নিচটা এতটাই অন্ধকার থাকে যে সেখানে কোনো আগাছা জন্মায় না। আর আপনি যদি বার্ড লাভার হন তাহলে অবশ্যই এই গাছ বসাবেন, কারণ পাখির খুব প্রিয় বাসা হচ্ছে এই গাছ। আর তার সাথে উপরি পাওনা এত বড় বড় লাল লাল থোকা থোকা ফুলগুলো আপনাকে একটা দারুণ আনন্দ দেবে আর আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন। দেখা হবে পায়চারির নতুন পর্বে।